ভুটানেও যদি বলি, ইনকিলাব জিন্দাবাদ মানে ইনকিলাব জিন্দাবাদ। ইট ইজ লাইক সূর্য পশ্চিম দিকে উঠে। এটা তো ওইরকম একটা কথা যে আপনি বিদ্রোহের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, বিপ্লবের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, পরিবর্তনের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, কিন্তু রাষ্ট্রের একটা রাষ্ট্রীয় জয়ধ্বনি আছে না? আমি বলছি বাংলাদেশ আমি শেষ করলেই চলে আসবে। যখন জয় বাংলা বলছেন এর মানে হচ্ছে বাংলাদেশ দীর্ঘজীবী হোক, জয় জিন্দাবাদ এগুলো হচ্ছে বাংলাদেশের জয়ধ্বনি। ইনকিলাব কি বাংলাদেশের জয়ধ্বনি নাকি বিদ্রোহ বিপ্লবের জয়ধ্বনি? যে কোনো দেশের বিপ্লবীরাই তো এটা দিতে পারে। আমি আবার আপনার প্রশ্নটা শুরুতেই বুঝেছি, আমি উত্তরটা শেষ করলেই চলে আসবে। সেটা হচ্ছে মানে বাংলা বা বাংলাদেশ থাকলেই সেখানে আসলে বাংলাদেশকে ধারণ করা হয় কথায় বা কাজে, এটা আমরা মনে করি না। আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যে এই বিপ্লব বা অভ্যুত্থানটা থেকে আমরা উঠে এসেছি, ওইটা এখনো পূর্ণ হয় না। ওইখানে যে মানুষের, এই বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া ছিল, সেটা আমাদের সীমাবদ্ধতা থেকে হোক, আমাদের সবার পিছু টান থেকে হোক না কেন, কোনো না কোনো কারণে একটা অনেক বড় অনেকগুলো কারণের যার জন্য আমরা আমাদের এই বিপ্লবটা এখন পর্যন্ত সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের মনে হয়েছে বা আমরা এখনো মনে করি যে আমরা যদি এটাই সম্পূর্ণ করতে পারি, 24-এ আপনি যে উদ্দেশ্যে, ভাই যে উদ্দেশ্যে শহীদ মিনারে গিয়েছিলেন বাংলাদেশটার যে পরিবর্তন দেখার জন্য, ওইটা যদি আমরা ওই পরিবর্তনটা পূরণ করতে পারি বা পরিবর্তনটা নিয়ে আসতে পারি, তাহলেই আমাদের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা অটো পূরণ হয়ে যাবে। তো এটার জন্য বাংলাদেশের নাম ঝোপে ঝোপে ওইটা পূরণ করতে হবে, এটা আমাদের জায়গা থেকে নট নেসেসারি। আমরা বরং মনে করি আমাদের ওই উদ্দেশ্যটা যদি সফল হয়, তাহলে বরং মানুষের আশা আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে। আর এটা এমন না যে আমরা 24-এর অভ্যুত্থানের পর নতুন করে নিয়ে এসেছি এই শব্দটা। এটা কিন্তু আমাদের ওই শব্দ বা ওই স্লোগান যেটা দিয়ে 1 জুলাই থেকে আমাদের আন্দোলন শুরু হতো, আবার আন্দোলন শেষও হতো। সো আমরা ওইটা আমাদের জায়গাতে কন্টিনিউ করছি। এখন মানুষ যদি তাদের জায়গাটা একসেপ্ট না করে, তখন আমরা দলীয়গতভাবে হয়তো চিন্তা করব যে মানুষের তাহলে একসেপ্ট মানে কোনটা করছে ওই জায়গায়। কিন্তু আমরা দেখছি মানুষ দিনে দিনে এটাকে গ্রহণ করছে। এই স্লোগান যখন আমরা এখন মাঠ পর্যায়ে একটা নির্বাচন করে আসলাম, আমরা যখন একটা গ্রামে পথে প্রান্তরে গিয়ে স্লোগান দিই, প্রত্যেকটা মানুষ, তার বয়স 10 বছর হোক 60 বছর হোক, তারা এই স্লোগানে গলা মিলায়। কারণ ওই 36 দিনে এই একটা স্লোগান দিয়ে গলা মিলিয়েই তারা একটা অভ্যুত্থানের শেষ পর্যন্ত দেখেছে। আপনাদের বিপ্লব এখনো সফল হয় নাই, সফল হলো। সফল হওয়ার পরে যখন বাংলাদেশ নতুন ভাবে আপনারা রাষ্ট্র এবং বাংলাদেশকে বিনির্মাণ করবেন, যেটা আপনারা বলেছেন যে নতুন রিপাবলিক, নতুন বাংলাদেশ, তাহলে সেই বাংলাদেশের জয়ধ্বনিও কি ইনকিলাব জিন্দাবাদই থাকবে? না না, খুব স্বাভাবিকভাবেই যদি আমাদের সেই জায়গা থেকে মনে হয় যে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা পেয়েছি, তাহলে সময়ের সাথে সাথে বাংলাদেশ তো এখনো আছে, এই বাংলাদেশের কোনো জয়ধ্বনি নাই। না, অবশ্যই এটার মধ্যেই তো জয়ধ্বনি। তাহলে আমাদের এই জুলাই যেটা ছিল ভাই, এই জুলাই তাহলে বাংলাদেশ কেন্দ্রিক কোনো জয়ধ্বনি ছিল না। ধরেন পাকিস্তানে গিয়েও যদি আমরা বলি, আফগানিস্তানে গিয়েও যদি বলি, শ্রীলঙ্কাতে গিয়েও যদি বলি, ভুটানেও যদি বলি, ইনকিলাব জিন্দাবাদ মানে ইনকিলাব জিন্দাবাদ। ইট ইজ লাইক সূর্য পশ্চিম দিকে উঠে। এটা তো ওইরকম একটা কথা যে আপনি বিদ্রোহের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, বিপ্লবের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, পরিবর্তনের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, কিন্তু রাষ্ট্রের একটা রাষ্ট্রীয় জয়ধ্বনি আছে না? না, তাহলে দেখেন মানে আমরা আমাদের জায়গা থেকে যেমন যখন কেউ বলে লং লিভ কিউবা, লং লিভ আমেরিকা, ওরা ভুল করছে। ওদেরকে বলা উচিত ছিল যে আমরা এই যে লং লিভ কমিউনিজম, মানে কিউবা থেকে বলা উচিত ছিল লং লিভ কমিউনিজম। আমরা আমাদের জায়গা থেকে বরং এটা তো আমি আরো বড় এই জায়গাটাতে দেখি যে আমার লং লিভ রেভলিউশন। ভাই আমার এই স্লোগানটা বরং আমি আরো এই জায়গা থেকে দেখি যে আমার এই স্লোগানটা, যেমন আমি যখন এখানে বাংলাদেশে বলি বাংলাদেশ কানেক্ট করতে পারে, আমার এই স্লোগান পুরো বিশ্বকে আরেকটা মুক্তিরও বার্তা দিচ্ছে। পুরো আপনার ভাষ্য অনুযায়ী এটা পুরো বিশ্ব কানেক্ট করতে পারে। আমি যখন ইনকিলাব জিন্দাবাদ আমার অভ্যুত্থানে যার যার ভাষায় কানেক্ট করে, আমি আমার কিউবানরা তো আর এটা বলবে না, কিউবানরা তার ভাষায় বলবে, স্প্যানিশে বলবে। আমরা যখন আমাদের জায়গায় জুলাইয়ের সময় এই স্লোগানটা দিয়েছি, তখন তো তাহলে মানুষের জায়গা থেকে প্রশ্ন আসা দরকার ছিল যে যেই স্লোগানটা আপনারা দিতেছেন, এই স্লোগানে তো কোথাও বাংলাদেশ ধারণ করে না, আমাদের আশা আকাঙ্ক্ষা ধারণ করে না, তাহলে স্লোগান পরিবর্তন করেন। এটা কারো থেকে আসে নাই, বরং এই শব্দের এই জায়গা থেকে আরো বেশি মুখ্য ছিল যে দাবিটা কাদেরকে নিয়ে করছে, দাবিটা কিভাবে করছে, সেটাতে তারা আপোষহীন কিনা, তাদের চিন্তা চেতনায়, মননে, মগজে, কথায়, কাজের সাথে মিল আছে কিনা। আমরা আমাদের জায়গা থেকে তখনও এটা ধারণ করেছি, আমরা এখন এটা ধারণ করি। আমরা যে স্লোগানটা দিচ্ছি এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, এবং আগামীতে কোনোদিন যদি এই মুক্তিটা আমরা পাই, তখন সময়ের চাহিদায়, মানুষের চাহিদায়, বাংলাদেশের চাহিদায় যদি মনে হয় যেটার পরিবর্তন করা দরকার, আমরা পরিবর্তন করবো, কোনো সমস্যা নেই তো। এখন